প্রিয় দর্শক, কখনো কি এমন হয়েছে আপনি কারো সঙ্গে কথা বলছেন, যুক্তি দিয়ে বোঝাচ্ছেন, কিন্তু সে ব্যক্তি আপনার একটাও কথা বুঝতে চাইছে না? সে চিৎকার করছে, উল্টাপাল্টা বলছে, এমনকি এমন কিছু মন্তব্য করছে যা আপনার রাগকে উস্কে দিচ্ছে? যদি এমন অভিজ্ঞতা আপনার হয়ে থাকে, তাহলে আপনি নিশ্চিতভাবেই এমন কারো সঙ্গে তর্কে জড়িয়েছেন, যাকে আমরা বাংলায় বলি মূর্খ। এমন মানুষদের সঙ্গে তর্ক করা মানে হল কাঁদা ঘাঁটা। আপনি যতই পরিষ্কার থাকুন না কেন, একবার কাঁদায় নামলে দাগ লাগবেই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন 3টি চমৎকার কৌশল, যেগুলো জানলে আপনি কখনোই আর মূর্খের সঙ্গে তর্কে হেরে যাবেন না। ভিডিও ভালো লাগলে অনুরোধ রইল, একটা লাইক দিয়ে দিন, আপনার মতামত নিচে কমেন্ট করে জানান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন আপনি পরবর্তী ভিডিওগুলো মিস না করেন। চলুন শুরু করি আজকের আলোচনা। 1 নম্বর পয়েন্ট, মূর্খকে চুপ করাতে হলে প্রথমেই নিয়ন্ত্রণে আনুন নিজের মনের আবেগ। মূর্খ মানুষদের সবচেয়ে বড় অস্ত্র হল তাদের উল্টাপাল্টা, অপ্রাসঙ্গিক ও উত্তেজনাকর কথাবার্তা। এরা এমনভাবে কথা বলবে যাতে আপনি অস্থির হয়ে পড়েন, আপনাকে নিজের আবেগ হারাতে বাধ্য করবে। আপনি যতই ভদ্র, শিক্ষিত বা যুক্তিপূর্ণ মানুষ হন না কেন, মূর্খ মানুষের উদ্দেশ্য একটাই, আপনাকে উত্তেজিত করা, আবেগে টেনে আনা এবং আপনার আত্মনিয়ন্ত্রণ ভেঙে দেওয়া। এই কারণেই প্রথম কৌশল হিসেবে যা আপনাকে করতে হবে তা হল নিজের আবেগকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা। মনে রাখবেন, একজন মূর্খ কখনোই যুক্তির ভাষা বোঝে না। সে বোঝে তর্ক, চিৎকার, অপমান আর নাটক। আপনি যদি তার সেই ফাঁদে পা দেন, তাহলেই আপনি হেরে গেলেন, কারণ আপনি তখন আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। নিজের মানসিক শান্তি হারিয়ে ফেলবেন, আর সে সুযোগে মূর্খ ব্যক্তি আপনাকে একই পর্যায়ে নামিয়ে আনবে। প্রথমেই আপনাকে বুঝতে হবে, আপনি একজন শিক্ষিত, বিবেকবান ও সচেতন মানুষ। আপনি যদি নিজের আবেগ ধরে রাখতে না পারেন, তাহলে আপনি তার মতোই হয়ে পড়বেন, আর তখন বাইরে থেকে দেখলে বোঝা যাবে না কে আসলে মূর্খ। তাই কি করবেন? আপনার ভেতরে রাগ আসতে পারে, অপমান লাগতে পারে, কিন্তু প্রথমেই নিজেকে বলেন, আমি এই মুহূর্তে উত্তেজিত হব না, আমি আবেগে গা ভাসাব না, আমি শান্ত থাকব, কারণ তর্কে জেতা মানে হল নিজের মস্তিষ্ককে ঠিকমতো ব্যবহার করা। আপনার মুখে তখন হয়তো মুচকি হাসি থাকবে, চোখে থাকবে আত্মবিশ্বাস এবং ভাষায় থাকবে ধীরস্থিরতা। আপনি মূর্খ ব্যক্তির কথাগুলো শুনবেন ঠিকই, কিন্তু প্রতিক্রিয়া জানাবেন নিজের নিয়মে, নিজের নিয়ন্ত্রণে। এটা সহজ নয়, বিশেষ করে যখন কেউ আপনাকে সরাসরি অপমান করে বা কটূক্তি করে। তখন নিজেকে সংযত রাখা খুব কঠিন, কিন্তু একজন বুদ্ধিমান মানুষ জানে, আসল শক্তি হল নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা। জবাব দেওয়া শক্তি নয়, জবাব না দেওয়ার সিদ্ধান্তই বড় শক্তি। এমন পরিস্থিতিতে আপনি কয়েকটি কৌশল ব্যবহার করতে পারেন। চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বলুন, আপনার কথাগুলো আমি শুনছি, কিন্তু এভাবে তর্ক করে কোনো সমাধান আসবে না, এতে সে কিছুটা হকচকিয়ে যাবে। 2. আপনি চাইলে সাময়িকভাবে চুপ থাকতে পারেন। নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া হয়ে দাঁড়ায়। 3. মুঠোফোন বা বই হাতে নিয়ে বলেন, আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। এটা বলার মাধ্যমে আপনি বুঝিয়ে দেন, আপনি তার মতামতকে গুরুত্ব দিচ্ছেন না এবং আপনি আপনার মানসিক শান্তিকে অগ্রাধিকার দিচ্ছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, মূর্খ মানুষ কখনোই মানতে চায় না যে সে ভুল করছে। তার চোখে আপনি যতই যুক্তি দিন না কেন, সে ভাববে আপনি ভুল বলছেন। তাই নিজের মনকে বলুন, আমি তাকে বোঝাতে আসিনি, আমি নিজেকে শান্ত রাখতেই এসেছি। অনেক সময় দেখা যায়, মূর্খের সঙ্গে তর্ক করতে গিয়ে বন্ধুত্ব, আত্মীয়তা, এমনকি অফিসের পরিবেশও নষ্ট হয়ে যায়। তখন আপনি চাইলেও আর সহজে সেসব ফিরিয়ে আনতে পারবেন না। কিন্তু যদি আপনি শুরুতেই আবেগ নিয়ন্ত্রণ করে চলতে পারেন, তাহলে আপনি পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারবেন। আর একটা বিষয় খুব জরুরি, আপনি যেভাবে কথা বলছেন সেটাও কিন্তু অন্য মানুষদের নজরে পড়ছে। আশেপাশের যারা রয়েছে তারা আপনার শব্দ, ভঙ্গি এবং আচরণ পর্যবেক্ষণ করছে। আপনি যদি ঠান্ডা মাথায় কথা বলেন, তারা মনে করবে আপনি একজন মার্জিত ও সংযত মানুষ। আপনি যদি উত্তেজিত হয়ে পড়েন, তারা ভাববে আপনি তর্কপ্রিয় এবং রাগী। তাই আবেগ নিয়ন্ত্রণ করার মাধ্যমে আপনি শুধু মূর্খকে নয়, আশেপাশের মানুষদের কাছেও সম্মান অর্জন করতে পারবেন। 2 নম্বর পয়েন্ট, মূর্খকে হারাতে হলে তাকে গুরুত্ব দেওয়া একদম বন্ধ করুন।
মূর্খ মানুষের সঙ্গে তর্কে জেতার সবচেয়ে কার্যকর কৌশলগুলোর মধ্যে অন্যতম হল তাকে একেবারেই গুরুত্ব না দেওয়া। আপনি যতবার তার কথার জবাব দেবেন ততবারই সে আরও উৎসাহিত হয়ে উঠবে। সে ভাববে আপনি তার কথায় প্রভাবিত হচ্ছেন, তাই সে তার বোকামি আরও জোরে, আরও দায়িত্ব নিয়ে চালিয়ে যাবে। এই কারণে আপনি যদি সত্যিই তাকে হারাতে চান, তবে একমাত্র উপায় হল তাকে একেবারেই গুরুত্ব না দেওয়া, এমনভাবে তার প্রতি আপনার উদাসীনতা দেখানো যাতে সে নিজেই ধীরে ধীরে থেমে যায়। একজন মূর্খ ব্যক্তি মানসিকভাবে খুব একটা আত্মবিশ্বাসী নয়। সে অনেক সময় নিজের অসচেতন চিন্তা দিয়ে অন্যকে ছোট করতে চায়। আপনার প্রশান্ত মন, সুস্থ চিন্তা এবং শান্ত ব্যবহার তার সহ্য হয় না। সে চায় আপনি তার মতো হঠকারী হন, রাগান্বিত হন এবং তর্কে জড়িয়ে পড়ুন। যখন আপনি তা করেন না, তখন সে ধীরে ধীরে নিজের ভেতরেই হারিয়ে যায়। মূর্খদের সবচেয়ে বড় দুর্বলতা হল তারা উপেক্ষা সহ্য করতে পারে না। আপনি যদি তার মুখের ওপর কিছু না বলেন, কোনো প্রতিক্রিয়া না দেন কিংবা চোখে চোখ না রাখেন, তাহলেই সে অস্থির হয়ে পড়বে। আপনার চুপ থাকাটাই তখন হয়ে উঠবে তার জন্য সবচেয়ে বড় অপমান। আর আপনি যদি প্রতিবার এমন করেন, সে নিজেই আপনাকে এড়িয়ে চলা শুরু করবে। এটা অনেকটা আগুনের মতো। আপনি যদি আগুনে পানি ঢালেন তাহলে আগুন নিভে যাবে, কিন্তু আপনি যদি তেল ঢালেন আগুন আরও বাড়বে। একজন মূর্খ মানুষ মানে সেই আগুন, আর আপনার প্রতিক্রিয়াই সেই তেল। আপনি যদি প্রতিবার প্রতিক্রিয়া দেন তাহলে সেই আগুন বাড়তেই থাকবে, কিন্তু যদি আপনি সম্পূর্ণ উদাসীন থাকেন, চুপ থাকেন, গুরুত্ব না দেন, তাহলে সেই আগুন ধীরে ধীরে নিভে যাবে। অনেক সময় দেখা যায় অফিসে, আত্মীয়ের ভেতর, পাড়ায় বা বন্ধুবান্ধবের মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা অহেতুক কথা বলে, যুক্তিহীন মন্তব্য করে আর সবকিছুতে নিজেকে বড় করে দেখাতে চায়। আপনি যদি এমন কারো সঙ্গে যুক্তি দিয়ে তার ভুল ধরিয়ে দিতে যান, তাহলে সে কখনো তা মানবে না, বরং আরও জেদ করে নিজের যুক্তিহীন কথাই চালিয়ে যাবে। সে চায় আপনি উত্তেজিত হন, আপনি বলুন, আপনি বাধা দেন, কারণ তার পুরো খেলা শুরুই হয় অন্যের প্রতিক্রিয়া থেকে। এই পরিস্থিতিতে বুদ্ধিমানের কাজ হল তার সঙ্গে কোনো কথাই না বলা। এমনকি আপনার চোখের ভাষাও যেন বলে, তুমি আমার সময়ের যোগ্য না। আপনি একবার যদি নিজেকে মানসিকভাবে এমন জায়গায় নিয়ে আসতে পারেন যেখানে আপনি ঠিক করে ফেলেন যে তার কথায় আপনি একটুও গুরুত্ব দেবেন না, তাহলে সে নিজেই আপনার থেকে দূরে থাকবে। তবে এটা বাস্তবে করতে অনেক কঠিন, বিশেষ করে যখন কেউ আপনাকে সামনে অপমান করে, ভুল ব্যাখ্যা দেয় অথবা আপনাকে ছোট করে দেখে। তখন চুপ থাকা কঠিন হয়ে যায়। তখন মনে হয় একটা কিছু বলে তার মুখ বন্ধ করে দিই। কিন্তু আপনি যদি নিজের স্থিরতা ধরে রাখতে পারেন, যদি নিজের মানসিক অবস্থানকে শক্ত করে বলতে পারেন, আমি এই মানুষটার কথার চেয়ে নিজের শান্তিকে বেশি গুরুত্ব দিচ্ছি, তাহলেই আপনি জিতে যাবেন। গুরুত্ব না দেওয়া মানে এই নয় যে আপনি দুর্বল বা নিরুত্তর, বরং আপনি তখন একজন নিয়ন্ত্রিত, বুদ্ধিমান এবং আত্মবিশ্বাসী মানুষ। কারণ আপনি জানেন কখন কথা বলা উচিত আর কখন চুপ থাকাই শক্তি। আরেকটি বিষয় হল, গুরুত্ব না দেওয়া মানে পুরোপুরি মানসিকভাবে বিচ্ছিন্ন থাকা। অনেক সময় মানুষ বাইরে থেকে চুপ থাকে, কিন্তু মনে মনে তার কথায় কষ্ট পায় বা রাগে ফুঁসে যায়। আপনি যদি সত্যিই মূর্খকে পরাজিত করতে চান, তাহলে নিজের মনেও তাকে জায়গা দিতে পারবেন না। তার কথা, তার মুখ, তার আচরণ সবকিছু আপনার কাছে অর্থহীন হতে হবে। এই উপায়ে আপনি শুধু তাকে এড়িয়ে যাবেন না, নিজের মানসিক শান্তিকেও রক্ষা করবেন। আপনি বুঝে যাবেন সব মানুষের সঙ্গে তর্কে জয়লাভ করা যায় না এবং তাতে লাভও নেই। মূর্খ মানুষকে জিতিয়ে দিলেও কোনো ক্ষতি নেই, কারণ সে তার নিজের সীমাবদ্ধতায় আটকে আছে। কিন্তু আপনি যদি তর্কে জয় পেয়ে নিজের সময় ও মানসিক শান্তি হারান, তবে আপনার ক্ষতি অনেক বড়। 3 নম্বর পয়েন্ট, মূর্খকে তার নিজের ভুলে পড়তে দিন, নিজে থেকে কিছু বলবেন না। মূর্খ মানুষের সবচেয়ে বড় শাস্তি তার নিজের অজ্ঞতা। আপনি যদি সেই শাস্তির অংশ হয়ে যান, তাহলে আপনি তাকে সাহায্য করছেন না, বরং তাকে আগলে রাখছেন। একজন মূর্খকে তার নিজের ভুলে পড়ে যেতে দেওয়াটাই অনেক সময় সবচেয়ে কার্যকর কৌশল। এটা এমন এক পদ্ধতি যেখানে আপনি কিছু বলছেন না, তর্ক করছেন না, কিন্তু আস্তে আস্তে সে নিজের কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে ছোট করে ফেলছে, আর সেটা সমাজ, পরিবার বা কর্মক্ষেত্রের চোখের সামনেই ঘটছে। অনেক সময় আমরা ভাবি কাউকে কিছু না বললে সে তার ভুল বুঝবে না, অথচ বাস্তবতা সম্পূর্ণ উল্টো। অনেক সময় মানুষকে বোঝানোর চেষ্টা করলেই সে আরও বেশি গোঁড়ামিতে চলে যায়। সে মনে করে আপনি তাকে অপমান করছেন বা তার উপর কর্তৃত্ব করতে চাইছেন। তখন সে শুধরে নেওয়ার পরিবর্তে আরও বেশি করে তার ভুলে জড়িয়ে পড়ে।
এই ভুলের ফলাফল যখন তার নিজের জীবনে ফিরে আসে তখন সে চুপ করে যায়, তখন তাকে কিছু বোঝানোরও দরকার পড়ে না। এটা এমন একটা কৌশল যেখানে আপনি যেন আড়াল থেকে দেখছেন একজন মানুষ কেমন করে নিজের অহংকার, অজ্ঞতা আর মূর্খতার ভারে ধ্বংস হচ্ছে। এটা নিষ্ঠুর শোনাতে পারে, কিন্তু বাস্তবিক দৃষ্টিকোণ থেকে এটা অনেক সময় সবচেয়ে কার্যকর উপায়। কারণ প্রতিটি মানুষ নিজে ভুল না করলে অনেক সময় শিখে না, আর মূর্খরা তো কাউকে শেখানোর সুযোগই দিতে চায় না। তাই তাদের শেখার একমাত্র পথ হল ভুল করা এবং সেই ভুলের কষ্টটা নিজে টের পাওয়া। একজন মানুষ যখন বারবার ভুল করে একসময় সে এমন জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে সে একা হয়ে পড়ে। তখন তার চারপাশের মানুষ দূরে সরে যায়, কেউ তাকে গুরুত্ব দেয় না। সেই মুহূর্তে তার মাথায় আসে, হয়তো আমি কোথাও ভুল করেছি। এই উপলব্ধিই তার জন্য সবচেয়ে বড় শিক্ষা। আপনি তাকে এই পর্যায়ে না পৌঁছতে দিলে সে কখনোই নিজের ভুল বুঝবে না, কারণ সে ভাববে আপনি তাকে সবসময় সতর্ক করে দিচ্ছেন, আপনি সব জানেন, সে কিছুই না। এতে সে আপনার প্রতি হিংসা বা রাগ অনুভব করবে আর নিজের ভুলকে ভুল বলেই দেখবে না। তাই অনেক সময় চুপ থেকে, কিছু না বলে, কেবল দূর থেকে লক্ষ্য করা অনেক বেশি কার্যকর। আপনি যখন দেখেন কেউ অহংকার করে কথা বলছে, যুক্তিহীন বিতর্কে মেতে আছে, অন্যকে অপমান করে নিজেকে বড় করে তুলছে, তখন আপনি কিছু বলবেন না। আপনি শুধু অপেক্ষা করবেন, কারণ এই ধরনের মানুষ বেশিদিন সমাজে, পরিবারে বা বন্ধু মহলে নিজেকে ধরে রাখতে পারে না। একসময় সে নিজেই সবকিছু হারায়। আর একটা দিক হল, আপনি যদি নিজের কাজ ঠিকভাবে করে যান, শান্তভাবে নিজের অবস্থান বজায় রাখেন, তাহলে আপনার উপস্থিতি ও আচরণই মূর্খ মানুষের সঙ্গে আপনার পার্থক্য স্পষ্ট করে দেয়। মানুষ তখন নিজের থেকেই বুঝে নেয় কে যুক্তিবাদী আর কে মূর্খ। তখন আপনাকে কিছু বলারও দরকার হয় না। আপনার নীরবতা, আপনার স্থিরতা আর আপনার সচেতন আচরণই সমাজে আপনার অবস্থান তৈরি করে। মূর্খ মানুষ তার চারপাশে কেবল ঝগড়া চায়, সমস্যা চায় আর দোষ অন্যের ঘাড়ে চাপাতে চায়। আপনি যদি এই খেলায় যোগ না দেন, তাহলে সে নিজেই একঘরে হয়ে পড়ে। যখন সে দেখবে আপনি উত্তেজিত হচ্ছেন না, তার কথার জবাব দিচ্ছেন না, তাকে গুরুত্ব দিচ্ছেন না, তখন সে ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে পড়ে। প্রিয় দর্শক, মূর্খের সঙ্গে তর্কে জয় মানে শুধু কথায় জেতা নয়, বরং নিজের শান্তি বজায় রেখে নিজের অবস্থান ধরে রাখা। আজকের 3টি কৌশল যদি আপনি বাস্তবে প্রয়োগ করেন, তাহলে আপনার জীবন অনেকটাই সহজ হয়ে উঠবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।